প্রিয় শিক্ষার্থী সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুনীতি সর্দার, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এখান থেকে কিছু আলোচনা করব। প্রথম দিকে আমরা কিছু আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল ক্লাসে যাই। প্রথমে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টার, এখানে তাহলে আপনি জানতে হবে তাপ কী, তাপমাত্রা কী জিনিস, এগুলো আমরা কীভাবে পরিমাপ করবো, এই পরিমাপের একটা মূল নীতি আছে, সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। তাপ আমাদের এই যে ঠান্ডার সময় ঠান্ডা অনুভব করি, গরমের সময় গরম অনুভব করি, এটাই হচ্ছে কি এই অনুভব করা বা আমাদের এই অনুভবটাই হচ্ছে আমাদের তাপ। আর তাপমাত্রা হচ্ছে আমাদের তাপের ফলাফল। তাহলে তাপ আর তাপমাত্রা, তাপ এক প্রকার আমাদের কি শক্তি। আর আমাদের তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞানের যে শাখায় আমাদের তাপ, যান্ত্রিক শক্তি, এদের ভিতরে যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিদ্যাটাকেই বলা হয়েছে তাপগতিবিদ্যা। এখন আমাদের এই তাপ পরিমাপ করার জন্য আমাদের একটা যন্ত্রের দরকার হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে থার্মোমিটার। তা আমাদের এই থার্মোমিটার বিভিন্ন রকমের আছে, অ্যালকোহল থার্মোমিটার, পারদ থার্মোমিটার, তারপরে তোমার রোদ থার্মোমিটার, স্থির চাপে গ্যাস আয়তন থার্মোমিটার, এরকম নাম বিভিন্ন প্রকারের থার্মোমিটার আছে। সেই থার্মোমিটারটা আমাদের নামকরণ করা হয় ওখানে যে পদার্থ থাকে সেই পদার্থের উপরে। তা আমাদের থার্মোমিটারের ভিতরে এক ধরনের পদার্থ, সেই পদার্থের নাম বলা হচ্ছে উষ্ণতানীতিক পদার্থ। যেমন এই পদার্থের তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের কি হয়, পদার্থের দৈর্ঘ্যে পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। এই যে পদার্থের যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলা হয়েছে যে ধর্মের কারণে পরিবর্তন হয়, ওই ধর্মটাকে বলা হয়েছে উষ্ণতাভিত্তিক ধর্ম। আর যে বস্তু পরিবর্তন হয় সেইটাকে বলা হয়েছে উষ্ণতাভিত্তিক পদার্থ বা উষ্ণতাভিত্তিক বস্তু। এই উষ্ণতাভিত্তিক ধর্মের উপরে নির্ভর করে আমাদের কি করা হচ্ছে, থার্মোমিটার নির্ণয় করা হয়েছে। আমাদের আসুন এই তাপমাত্রার পরিমাপের একটা মূল নীতি আছে। মূল নীতি আমরা দুই ধরনের, একটা হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ করতে পারি, আর একটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতিতে। দুই স্থির বিন্দু পদ্ধতি বলতে আমরা কি বুঝি, আমরা থার্মোমিটার দেখেছি, আমাদের গায়ের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার নেই, সেই থার্মোমিটার কি থাকে, নিচে একটা বিন্দু থাকে আর ঊর্ধ্বে একটা স্থির বিন্দু থাকে। তার নিম্ন যে স্থির বিন্দু, আমাদের এখানে একটা থার্মোমিটার রাখলাম, একটা থার্মোমিটারে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে নিম্ন আর এখানে হচ্ছে ঊর্ধ্ব। তা নিম্ন স্থির বিন্দু বলতে একটা বিন্দুকে স্থির করবো, সেটা যে স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় আমাদের পানি কি হবে, বরফে পরিণত হবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট। আর ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে আমরা কি বুঝি, স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে স্টিম বা ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে আমি কি বললাম, আমরা দুই স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ করব। সেক্ষেত্রে আমাদের দুটো স্থিরবিন্দু, একটা থাকবে নিম্ন স্থিরবিন্দু আর একটা থাকবে ঊর্ধ্ব স্থিরবিন্দু। নিম্ন স্থিরবিন্দু হচ্ছে যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হবে সেই তাপমাত্রাটাকে আমরা বলবো নিম্ন স্থিরবিন্দু। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু কি বললাম, যে স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে সেই তাপমাত্রাকে আমরা ঊর্ধ্ব স্থিরবিন্দু। তো এই তাপমাত্রাটাকে ধরে নিলাম সেটা আইস, আর এই তাপমাত্রাটাকে ধরলাম সেটা স্টিম।
সেটা স্টিল, ঊর্ধ্বটাকে ধরা হয়েছে সেটা স্টিল, আর নিম্নটাকে ধরা হয়েছে সেটা আইস। এখন এদের মধ্যবর্তী যে অনুপাত, মানে মধ্যবর্তী যে দূরত্বটা বা ব্যবধান বলি সবসময় একই। সেটা কেমন? ঊর্ধ্ব স্থিতিবিন্দু মানে S3 মাইনাস থিটা এদের ব্যবধান বা এদের মধ্যবর্তী যে ভাগগুলোকে বলা হয় মৌলিক ব্যবধান। এদের এই মৌলিক ব্যবধানগুলোকে এক সমান সংখ্যায় বিভক্ত করা হয়েছে। আমরা ধরে নিলাম n সংখ্যক ভাগে বিভক্ত। এখন এদের ভিতরে একটা অনুপাত আছে, সেই অনুপাতটা আমরা এখন বের করব। অনুপাতটা কেমন? আমাদের ধরে নিলাম আজকে বা কয়েকটি তাপমাত্রা, যেখানে একটা তাপমাত্রা হচ্ছে থিটা, এই তাপমাত্রাটা আমাদের থিটা, এই থিটা, আর এখানে হচ্ছে আইস নিম্নস্থিতিবিন্দু, এটা ঊর্ধ্বস্থিতিবিন্দু, আর যে কোনো তাপমাত্রা থিটা। এই দুটা অনুপাত আমাদের কি হবে? দেখো, আমাদের যদি আইস থিটা, আইস এই তাপমাত্রায় উষ্ণতা ভিত্তিক ধর্ম, যদি এক্স আইস হয়, থিটা স্টিম, তাপমাত্রার উষ্ণতা ভিত্তিক ধর্ম যদি আমাদের এক্স স্টিম হয়, এবং থিটা তাপমাত্রায় উষ্ণতা ভিত্তিক ধর্ম আমরা ধরে নিলাম এক্স। তাহলে এদের ভিতরে একটা অনুপাত আছে, সেই অনুপাতটা হচ্ছে এরকম থিটা মাইনাস থিটা আইস বা হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান কি হচ্ছে x মাইনাস x আইস বাই হচ্ছে x স্টিম মাইনাস x আইস। এটা আমাদের দুই স্থিরবিন্দু পদ্ধতিতে মূলনীতি, তাপমাত্রা পরিমাপের জন্য মূলনীতি। এটাকে বলা হয়েছে দুই স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তাহলে আমরা কি শিখলাম? প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলা হচ্ছে কি আমাদের একটা থার্মোমিটার, সেই থার্মোমিটারে অবশ্যই কি হতে হবে? দুইটা স্থিরবিন্দু হতে হবে, একটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু, একটা ঊর্ধ্ব স্থিরবিন্দু। এই ঊর্ধ্ব স্থিরবিন্দুতে আমরা এবার কি করবো? যে কোনো একটা তাপমাত্রা নেব, সেই তাপমাত্রা। এখন এদের ভিতরে যে একটা অনুপাত, সেই অনুপাতটা আমরা বের করলাম থিটা মাইনাস থিটা আইস বাই হচ্ছে এটাকে বলা হয়েছে মূল, আমাদের দুই স্থিরবিন্দু পদ্ধতির মূলনীতি। এখন আমাদের এটা যে কোনো থার্মোমিটার, সেটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার বলি, ফারেনহাইট স্কেলের থার্মোমিটার বলি, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে একই। এখন দেখো আমি কি করলাম? থিটা স্টিম মাইনাস আইস, এটাকে বলা হচ্ছে, এই ব্যবধানটাকে বলা হয় মৌলিক ব্যবধান বা n সংখ্যক ভাগে আমাদের বিভক্ত। এদের মধ্যবর্তী ভাগটাকে আমরা n সংখ্যক ভাবে বিভক্ত যদি করি, তাহলে কি আসবে? এটাকে আমরা লিখতে পারি থিটা মাইনাস থিটা আইস
ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস বাই হচ্ছে এক্স স্প্রিং মাইনাস এক্স আইস ইনটু এন। এটাকে যদি আমরা এন ধরি তাহলে কি আসবে, এটাকে বাই হচ্ছে এটা আমরা সমান লিখতে পারি এন। এখন দেখো আমরা বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে কি আসবে, যদি আমাদের সেলসিয়াস স্কেল হয় সেলসিয়াস স্কেলে আমাদের এটা কি আমরা লিখে দেখো, তখন এটা মাইনাস থিটা নট ইকুয়াল টু আমাদের এক্স মাইনাস এক্স আইস বাই হচ্ছে এক্স স্প্রিং মাইনাস এক্স আইস। আমরা যেহেতু সেলসিয়াস স্কেলে তাহলে আমরা 0 0 দিয়ে দিলে আর শব্দ হচ্ছে 0 0 ইন্টু আমাদের এন কত আসবে, আমাদের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ভাগ হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যবর্তী ভাগ। তাহলে আমাদের এটা ফারেনহাইট স্কেল কি আসবে, ফারেনহাইট স্কেলে আমাদের সূত্রটা কেমন আমি দেখবো, থিটা মাইনাস আমাদের এখানে ফারেনহাইটের ক্ষেত্রে তোমাদের 32 ইকুয়াল টু এটা কি আসবে এক্স মাইনাস বাই মাইনাস ইন্টু 180 ডিগ্রি ফারেনহাইট প্লাস এইখানে আমরা লিখে দেব এত ফারেনহাইট। ঠিক আছে, সেটাকে এখানে আমরা একবারে এক্স আইস দিয়ে দিই মাইনাস এক্স পরে আমরা মান বসিয়ে দিলাম, যদি 3200 বসে এপাশে আর লাগবে না। তাহলে আমরা কি দেখলাম, সেলসিয়াস স্কেলে থিটা মাইনাস থিটা নট ইন্টু এটা, আর ফারেনহাইট যখন আসবে তখন থিটা ইকুয়াল টু একবারে আমি দিয়ে দিয়েছি এটা ইন্টু 180 ইন্টু প্লাস 32। এভাবে আমাদের বিভিন্ন স্কেলের ক্ষেত্রে আমরা এই 2 স্কেল বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় করতে পারব। তা চলো প্রিয় শিক্ষার্থী আমরা একটা অঙ্ক করি, তাহলে আরো আমরা একটু বুঝতে পারবো সূত্রটা। যদি একটা থার্মোমিটার ধরালো একটি রোদ থার্মোমিটারের রোদ একটা রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এর রোদ হচ্ছে আমি ধরে নিলাম 5 ওহম। বলা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড
তাপমাত্রায় তার রোধ হচ্ছে 5 ওহম। এবার স্টিম তাপমাত্রায় বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় তার রোধ হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 50 ওহম। এখন আমাদের তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় মানে থিটার এই তাপমাত্রায় রোধ দেওয়া আছে, এখানে রোধ এই তাপমাত্রায় হচ্ছে 800 আর এই তাপমাত্রায় রোধ 8 থিটা ইকুয়াল টু আমি হচ্ছে 30 ওহম। তাহলে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি বলবো, আমাদের এই সূত্রের থেকে এখানে থেকে কি আসবে, থিটা ইকুয়াল টু আর স্টিম মাইনাস আর নট আর থিটা বাই হচ্ছে আর 100 দিলাম মাইনাস আর নট ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মান বসাও, এটার মান কত 30, এটার মান কত আর নটের মান 5 বাই হচ্ছে আর 100 এর মান কত 50 মাইনাস এটা ইন্টু সেন্টিগ্রেড। তাহলে আমাদের মান বসবে কত আসবে 25 বাই হচ্ছে 45 ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের যেটা মান এখান থেকে ক্যালকুলেট করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের থিটার মান। তাই আমি কি করলাম, একটি আমাদের রোধ থার্মোমিটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার রোধ ছিল 5 ওহম। স্টিমের অবস্থায় তার রোধ ছিল কত 50 ওহম। এখন আমাদের যে কোনো তাপমাত্রায় তার রোধ হচ্ছে 30 ওহম। ওই তাপমাত্রায় আমাদের রোধ থার্মোমিটারের রোধ কত ছিল নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রে, এই দুই স্থির বিন্দুর সূত্রে আমাদের যেতে হবে। সেরকম আমরা ফারেনহাইটের ক্ষেত্রেও করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আসলে আমরা বিভিন্ন স্কেলের সাথে আমাদের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা নির্ণয় করব। সেক্ষেত্রে এই একইভাবে আমরা করব। প্রথমে আমরা একটা থার্মোমিটার নিলাম, সাথে আরেকটা থার্মোমিটার বাল্ব। এটা যদি আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হয় থার্মোমিটার হয়, তাহলে এখানে বিন্দু কি হবে থিটা নট, এটা হবে এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের কক্ষের তাপমাত্রা ধরে নিলাম সি। ফারেনহাইট স্কেলে এখানে আসবে 32 ফারেনহাইট, আসবে 200 ফারেনহাইট, এটা আসবে 73 ক্যালভিন। তাহলে এখন আমি বললাম এদের মধ্যবর্তী যে দূরত্ব বা মধ্যবর্তী যে দৈর্ঘ্য সব স্কেলের ক্ষেত্রে একই থাকবে। আবার যেগুলো আমাদের তাপমাত্রা কক্ষ তাপমাত্রা যদি ধরি, এই তাপমাত্রা প্রত্যেক স্কেলের জন্য সব একই থাকবে।
এই দূরত্বটাও আমাদের সব স্কেলের জন্য একই থাকবে। তাহলে আমরা দুই স্কেল বিন্দুতে যে সূত্র পেয়েছিলাম সেটা কি ছিল, মাইনাস থিটা আইস বাই থিটা স্ক্রিন মাইনাস থিটা আইস। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি আসবে দেখো, থিটার জায়গায় সি মাইনাস 0, তারপর কি আসবে এখানে 100 মাইনাস 0, এটা কি আসবে 1 মাইনাস 32, 212 মাইনাস 32, এটা কি আসবে এখানে হচ্ছে আমার কে, এটা আসবে কে মাইনাস 273, 373 মাইনাস 273। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে দেখো লিখতে পারি সি বাই 100, এখান থেকে আমরা ইকুয়াল টু 8 মাইনাস 32 বাই হচ্ছে কি করলে 180 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই হচ্ছে 100। আর তো লিখতে পারি ইকুয়াল টু 8 মাইনাস 32 বাই 100, সরি এটা 9 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই হচ্ছে 5। তাহলে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের ভিতরে এই হচ্ছে আমাদের সম্পর্ক। এখান থেকে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি। তোমাদের যদি বলা হয় কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হবে, বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিনের তাপমাত্রা একই হবে, আমরা তখন কি করব, যদি সেলসিয়াস আর ফারেনহাইট বলে তখন আমরা সেলসিয়াস আর ফারেনহাইট বলে এটা সি বাই এ ইকুয়াল টু 8 মাইনাস 32 বাই হচ্ছে 9, এটা নেব। তখন কোন তাপমাত্রা আমরা ধরে নেব এক্স, সবটাই এক্স ধরে নিলে তখন কি বসাবো, এই যে 6 জায়গায় এক্স বাই 5 ইকুয়াল টু এক্স মাইনাস 32 বাই 9। এখান থেকে আমরা এক্স এর মান বের করলে পেয়ে যাব কোন তাপমাত্রায়। আবার যদি বলা হয় একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, থার্মোমিটারের আমরা এই দেখি একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 5 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফ বিন্দু 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্টিম বিন্দু তাদের হচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, থার্মোমিটারে বরফ বিন্দু বা স্টিম বিন্দু হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আর স্টিম বিন্দু হচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বলা হচ্ছে যে কোনো তাপমাত্রা, ওই থার্মোমিটারে যে কোনো তাপমাত্রা, এখানে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি, তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে। আমাদের এখন প্রকৃত তাপমাত্রা কত, প্রকৃত তাপমাত্রাটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রকৃত থার্মোমিটারটা আমরা জানি আচ্ছা, প্রকৃত থার্মোমিটার, থার্মোমিটার এখানে আছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রকৃত থার্মোমিটারের আমাদের কি দেখবে, মিনিমাম স্টিম বিন্দু 0 ডিগ্রি, সেখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি দিচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমাদের স্টিম বিন্দু প্রকৃত কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার দেখাচ্ছে কত 110 ডিগ্রি। এখন আমাদের এই থার্মোমিটার দেখাচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের এই যেটা সঠিক থার্মোমিটার সেই থার্মোমিটারের তাপমাত্রা কত দেখাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, সেটার জন্য আমাদের প্রথমে ত্রুটিপূর্ণ অনুপাত লিখে নিই, হচ্ছে 40 মাইনাস 5 বাই হচ্ছে কত 110
মাইনাস 5 ইকুয়াল টু সি মাইনাস 0 বাই হচ্ছে কত 100 মাইনাস 0, তাহলে কত আসছে 35 105 ইকুয়াল টু সি বাই 100। তাহলে এখান থেকে আমাদের আমরা সি মান পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমরা সঠিক যে থার্মোমিটার সেই তাপমাত্রা কত হবে সেটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা দুই স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো চলো আমরা এবার এক স্থিরবিন্দু পদ্ধতিতে কিভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় সেটা করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক স্থিরবিন্দু একটা তাপমাত্রাকে স্থির ধরতে হবে। আগে যেমন আমরা যেমন দুইটা তাপমাত্রাকে স্থির ধরে দুই স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় করছি, এক্ষেত্রে হচ্ছে একটা। সেটা কেমন দেখো প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা এমন একটা তাপমাত্রা নিব যে তাপমাত্রাকে স্থির রাখলে অন্য তাপমাত্রাগুলো সঠিক থাকবে। সেটাকে বলা হয়েছে পানি ত্রৈধ বিন্দু। পানি ত্রৈধ বিন্দু তাপমাত্রা, ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু কি বলা হচ্ছে, যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি, বরফ এবং জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্য অবস্থায় থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। আমি আবারও বলি, পানির ত্রৈধ বিন্দু কি, স্বাভাবিক চাপের যে তাপমাত্রায় আমাদের বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হয়েছে পানির ত্রৈধ বিন্দু। প্রিয় শিক্ষার্থী, তাহলে সেই তাপমাত্রাটা কত, সেই তাপমাত্রাটা হচ্ছে 273.16 ক্যালভিন, ক্যালভিনের এককে। পানির ত্রৈধ বিন্দু আমাদের সবসময় কোন তাপমাত্রায় নির্ণয় করতে হবে। তাহলে এই তাপমাত্রায় আমাদের বরফ, পানি এবং জলীয় বাষ্প তাপীয় সাম্য অবস্থায় থাকে। এই তাপমাত্রাটাকে আমাদের স্থির ধরে বিভিন্ন স্কেল নির্ণয় করা হয়েছে। এ কারণে এই যে আমরা তাপমাত্রা পরিমাপ করি, সেই তাপমাত্রা পরিমাপের যে থার্মোমিটার, সেই থার্মোমিটারগুলোর নাম করা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি। চরম শিক্ষার্থী, তাহলে আমরা এটাকে কনস্ট্যান্ট বলবো। এই তাপমাত্রাকে আমরা যদি পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আর যে তাপমাত্রা নির্ণয় করতে হবে, থার্মোমিটারের সাথে যে তাপমাত্রা নির্ণয় করতে হবে ওটাকে আমরা ধরেছি নির্ণীয় তাপমাত্রা। নির্ণীয় তাপমাত্রা ইকুয়াল টু আমরা ধরলাম টি। পানির বিন্দুর তাপমাত্রা সমান টি আর। ঠিক আছে, তাহলে নির্ণীয় তাপমাত্রা আমাদের উষ্ণতা ভিত্তিক ধর্ম, ভিত্তিক ধর্ম হচ্ছে এক্স। এই তাপমাত্রার উষ্ণতা ভিত্তিক ধর্ম হচ্ছে এক্স টি আর। এখন এক স্থিরবিন্দু পদ্ধতিতে এখানে আমাদের শর্ত হচ্ছে কোনো পদার্থের উষ্ণতা ভিত্তিক ধর্ম, উষ্ণতা ভিত্তিক ধর্ম ওই তাপমাত্রা পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা আর উষ্ণতা ভিত্তিক ধর্ম কি বলা হচ্ছে, আমাদের পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি টি বাই টি আর ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর। দেখতে বলা হচ্ছে এক স্থিরবিন্দু পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতা ভিত্তিক ধর্ম এবং ওই পদার্থের তাপমাত্রা হিসেবে পরস্পর সমানুপাতিক। আমাদের যে তাপমাত্রা নির্ণয় করতে হবে সেই তাপমাত্রাটা পাবে রাখলাম দেখে এক্স বাই এক্স টি আর ইন্টু টি টি আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এক্স বাই এক্স টি আর ইন্টু
কত পানির তরল বিন্দুর তাপমাত্রা আগে বলেছিলাম 273.16 কেলভিন। এটাই আমাদের এক স্থির বিন্দু পদ্ধতির মূল নীতি। এতে আমরা একটা অঙ্ক করব আজকে। অঙ্কটা যদি এরকম হয় যে একটি স্থির চাপ থার্মোমিটারের গ্যাসের আয়তন, আমরা কি বললাম, একটা স্থির গ্যাস থার্মোমিটারের আয়তন, একটা স্থির চাপ গ্যাস থার্মোমিটারের গ্যাসের আয়তন পানির ত্রৈধ বিন্দুতে তাহলে কি আসবে ভি টি আর হচ্ছে আমরা যদি বসাই 4 × 10⁻⁴ মিটার কিউব। বলা হচ্ছে পানির তড়িৎ বিন্দুতে আমাদের এটা, এবং সালফারে যদি সালফারে স্ফুটনাঙ্কে তার যদি এরকম হয় তাহলে ভি ইকুয়াল টু আমার কি আসবে 1.02 × 10⁻³ মিটার কিউব। পানির ত্রৈধ বিন্দুটি হচ্ছে আয়তন এটা, আর সালফারের স্টিমের তার আয়তন হচ্ছে এটা। এখন আমি সেই স্টিমের তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পানির তরল বিন্দুর তাপমাত্রা টিআর ইকুয়াল টু 273.16 কেলভিন আমাদের বের করতে ইকুয়াল টু। আমরা এই সূত্রে যাব, সূত্রে কি লিখব, সূত্রের মান বসাই। টি ইকুয়াল টু কত, এক্স, এটা v/v টি আর ইনটু 273.16। এখানে ভির মান এটা বসাবো, ভির মান এটা বসে আমরা যে আসবে ওটাই হবে সালফারের তাপমাত্রা। ওই তাপমাত্রা আমরা এখান থেকে বের করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা জিনিসগুলো বুঝছো আর বাসায় আরও ভালো করে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।